আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক মিনিট। দুঃখিত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আবারও কৃষি বিশ্ববিদ্যালয় অনলাইন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে রুটিন অনুযায়ী আজকে রবিবার, আজকে আবারও হাজির হলাম তোমাদের সামনে। তো যথারীতি আমি গত দুইটা ক্লাসে তোমাদেরকে যে অধ্যায় পড়িয়েছিলাম, আজকে সেই অধ্যায় থেকে আর গুরুত্বপূর্ণ কয়েকটা টপিকস তোমাদের সাথে আলোচনা করব। আমি কোন অধ্যায় পড়াচ্ছিলাম মনে আছে তোমাদের? প্রথম পত্রের একাদশ অধ্যায়, ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। তো এই অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস অলরেডি তোমাদের সাথে আমি আলোচনা করেছি। আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যতটুকু সম্ভব। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ই বিজনেস আর ই কমার্স। যতটুকু পারি আজকে এই দুটো টপিকস তোমাদেরকে পড়িয়ে শেষ করার চেষ্টা করব। যদি এটুকু শেষ করে সময় থাকে তাহলে আরও কিছু এক্সট্রা পড়িয়ে দিব। ই বিজনেস ধারণাটি 1997 সালে ই বিজনেস ধারণাটি 1997 সালে IBM কর্তৃক সর্বপ্রথম এটা চালু হয়। এবং ই বিজনেসের বিষয়টা হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপট ছাড়াও বর্তমান পরিস্থিতিতে ব্যবসায় তথাকথিত যে ব্যবসায়কে পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য কিংবা প্রতিযোগিতায় নিজেকে টিকিয়ে রাখার জন্য কিংবা সাংস্কৃতিক বিভিন্ন অবস্থায় নিজের অবস্থানটা ধরে রাখার জন্য ই বিজনেস ধারণাটা কিন্তু বর্তমান সাধারণ ব্যবসায় সবাই এই ধারণাটা নিচ্ছে এবং খুব নিজে উপকারী বলে মনে করছেন। তাহলে ই বিজনেস বিষয়টা বলতে, ই বিজনেস এটার সম্পূর্ণ রূপ হচ্ছে ইলেকট্রনিক বিজনেস। সম্পূর্ণ রূপ কি? ইলেকট্রনিক বিজনেস বা ইলেকট্রনিক ব্যবসায়। ইলেকট্রনিক ব্যবসায় বলতে আসলে কি বোঝায়? আমরা যদিও বা অনলাইন ব্যবসা সম্পর্কে গত ক্লাসে পড়েছি, ই বিজনেসের ধারণাটা অনেকটা সেরকমই। তো ইলেকট্রনিক বিজনেস বা ই বিজনেস হচ্ছে যে তোমার পণ্য দ্রব্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে কম্পিউটার এবং ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে যে ব্যবসা করি আমরা সেটাকে বলি ই বিজনেস বা ইলেকট্রনিক বিজনেস। আবারও বলছি, কম্পিউটার প্রযুক্তি বা ইন্টারনেট ব্যবহার করে যে ব্যবসায় পরিচালনা করা হয় সেটাকে আমরা ই বিজনেস বলে থাকি। কিংবা আরও সংক্ষিপ্তভাবে যদি আমরা বলি তাহলে আমরা এভাবে বলতে পারি যে ইন্টারনেট ব্যবহার করে যে ব্যবসা পরিচালনা করা হয় তাকে আমরা ই ব্যবসায় বা ই বিজনেস বলে থাকি। তাহলে দেখো, এখানে ই বিজনেস বলতে এখানে পণ্য উৎপাদন এবং পণ্য ক্রয় বিক্রয় এবং ভোক্তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে যে পণ্য বিনিময় করা হয় কিংবা সরবরাহকারীদের কাছ থেকে যে পরিমাণে পণ্য সরবরাহের যে বিষয়টা, প্রত্যেকটা ক্ষেত্রেই এখানে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে করা হয় এবং ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করা হয় বলেই এটাকে বলা হয় ই বিজনেস। তাহলে এটার সংজ্ঞাটা মূলত কী দাঁড়ায়? যে ই বিজনেস হলো ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে বা ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে যে পণ্য ক্রয় বিক্রয় হস্তান্তর, ভোক্তার সাথে যোগাযোগ, সংরক্ষণ, বিতরণ এবং এর সংশ্লিষ্ট যাবতীয় প্রযুক্তি নির্ভর কাজকে আমরা সাধারণত ই বিজনেস বা ইলেকট্রনিক বিজনেস বলে থাকি। তো ইলেকট্রনিক বিজনেস আমি যেটা বললাম, এটার বেশ কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো শুনলে তোমাদের কাছে মনে হবে এটা খুবই অনলাইন ব্যবসা যেগুলো সেটার সাথে অনেকটাই মিলে যায়। যেমন এর বৈশিষ্ট্যগুলো আছে, দেখো এর কিছু বৈশিষ্ট্যগুলো তোমাদের সাথে বলছি। যেমন
ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে ইন্টারনেট ভিত্তিক দেখো এর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি ইন্টারনেট ভিত্তিক ব্যবসায়। আমি সংজ্ঞাতেই বলেছি, যখন ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে যে ব্যবসা পরিচালিত হয় সেটাকে সাধারণত বলি আমরা ই বিজনেস। তাহলে ই বিজনেসের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি অবশ্যই ইন্টারনেট ব্যবহার করতে হয় এবং ইন্টারনেটকে বেস করে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে এই ব্যবসা করতে হবে। 2 আছে যে ওয়েবসাইটের ব্যবহার। ই বিজনেস করতে গেলে আমাকে একটি নিজস্ব ওয়েবসাইট ব্যবহার করতে হয় এবং এই নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমেই আমি পণ্য ক্রয় বিক্রয় করতে পারি এবং এই ওয়েবসাইটের মাধ্যমে আমার পণ্য উৎপাদন এবং ভোক্তার চাহিদা সকল কিছু আমি এই ওয়েবসাইটে বিভিন্ন তথ্য সংরক্ষণ করে এবং এখান থেকে আমি পণ্য বিভিন্ন ক্রেতার কাছে ভোক্তার কাছে পৌঁছাতে পারি। এরপরে আছে দেখো এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি যে কোনো স্থানে এটি যে কোনো স্থানে পরিচালনা। এই ইন্টারনেট বিজনেস বা ইলেকট্রনিক বিজনেস আমি যে কোনো জায়গায় এটার জন্য কোনো নির্দিষ্ট একটি স্থান প্রয়োজন হয় না কিংবা নির্দিষ্ট একটি জায়গা প্রয়োজন হয় না। তুমি যেখানে মন চায় যেখানে খুশি তুমি এটা ভ্রমণ অবস্থায় কিংবা চলাফেরার অবস্থায় আমি এই বিজনেস করতে পারি। সেজন্য এখানে একটি নির্দিষ্ট দোকান বা নির্দিষ্ট ঘরের প্রয়োজন হয় না। তারপরে দেখো আছে সর্বাধিক সেবা। ই বিজনেস সাধারণ ব্যবসার ক্ষেত্রে মানে প্রথাগত বা তথাগত যে ব্যবসায় আছে সেই ব্যবসায় আমি সারাক্ষণ আমার পক্ষে সেবা দেওয়া সম্ভব হয় না, সেখানে একটি নির্দিষ্ট সময় আমাকে কাজ করতে হয়। কিন্তু ই বিজনেসের ক্ষেত্রে আমি সেখানে সার্বক্ষণিক ক্রেতাদের বা ভোক্তাদের আমি সেবা দিতে পারি। 24 ঘন্টা এখানে সেবা দেওয়া সম্ভব যেহেতু এখানে প্রযুক্তি ব্যবহার করা হয়। তারপরে আছে দেখো বিশ্বব্যাপী পরিচালনা। তথাকথিত ব্যবসায়ীরা তাদের উৎপাদিত পণ্য বলো কিংবা তারা যে পণ্য ক্রয় বিক্রয় করে সেটা সাধারণত একটি নির্দিষ্ট গণ্ডির ভিতরে থাকে কিংবা নির্দিষ্ট একটি অঞ্চলে ভিতরে সেই ব্যবসা করতে হয়। কিন্তু ই বিজনেসের ক্ষেত্রে যেহেতু এখানে আমি ইন্টারনেট ব্যবহার করি এবং প্রযুক্তি ব্যবহার করি, তো ইন্টারনেট আর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমি সারা বিশ্বব্যাপী আমি আমার তৈরিকৃত পণ্য আমি কিন্তু ভোক্তার কাছে পৌঁছিয়ে দিতে পারি। তাহলে ই বিজনেসের একটি দেখো এই বৈশিষ্ট্য বিশ্বব্যাপী পরিচালনা, এই বৈশিষ্ট্য কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট এবং দেখা যায় যে তথাকথিত ব্যবসায় থেকে এই ব্যবসায় আমি সর্বাধিক মুনাফাও কিন্তু অর্জিত হচ্ছে আমার বিশ্বব্যাপী নেটওয়ার্ক থাকার কারণে। তারপরে দেখো আছে দ্রুততার সাথে কার্য সম্পাদন। এখানে তথাকথিত ব্যবসা থেকে আমি কেন সাধারণ ব্যবসার সাথে এই ব্যবসা বারবার তুলনা কেন করছি, কারণ সাধারণ ব্যবসা সম্পর্কে আমাদের সাধারণ জ্ঞানটুকু আছে, কিন্তু অনলাইন ব্যবসা সম্পর্কে সাথে যদি আমি তুলনা করি তাহলে তুমি এর তফাৎটা বুঝতে পারবে। দেখো দ্রুততার সাথে কার্য সম্পাদন, এই ইন্টারনেট বেস যে বিজনেস আছে কিংবা ইলেকট্রনিক যে বিজনেস, এখানে দেখা যায় যে আমি ইন্টারনেট প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি, এখানে দেখো ইন্টারনেট প্রযুক্তি আমি ব্যবহার করছি এবং ভোক্তার সাথে যোগাযোগ করার ক্ষেত্রে আমি যোগাযোগ প্রযুক্তি কিন্তু এখানে ব্যবহার করা হয়, মানে টোটালি তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে ব্যবহার করা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে দ্রুততার সাথে আমি যে কোনো কার্য সহজে সম্পাদন করতে পারি। তো কীভাবে দ্রুততার সাথে করব? আমি সহজে আমার পণ্য উৎপাদনের কাজটা কিংবা ভোক্তার চাহিদা কতটুকু সেটা আমি সহজে জানতে পারি কিংবা ভোক্তার চাহিদাটা কেমন সেটাও আমি এই তথ্য প্রযুক্তির মাধ্যমে সেটা দ্রুত আমার পক্ষে জানা সম্ভব হয় এবং এই প্রযুক্তি ব্যবহারের কারণে আমাকে এক্সট্রা সময় কিন্তু এখানে ব্যয় করতে হয় না।
তাছাড়া পণ্য সরবরাহের ক্ষেত্রেও কিন্তু আমার সরবরাহকারীদের সাথে আমি দ্রুততার সাথে যোগাযোগ করতে পারি, এবং দ্রুততার সাথে যোগাযোগ করার কারণে সেই ক্ষেত্রে আমার পণ্য উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই কিছুটা সময় আমার সেভ হবে সাধারণ ব্যবসায় থেকে। সেজন্য এই ক্ষেত্রে দ্রুততার সাথে আমার কার্য, এবং তুমি যদি পণ্য অর্ডারও দাও, এই ক্ষেত্রে কোনো অনলাইন ব্যবসা কিংবা ইলেকট্রনিক বিজনেসের কোনো ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করো, সেক্ষেত্রে তাদের পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর ক্ষেত্রেও কিন্তু এটা অনেক দ্রুত কার্য সম্পাদন করা সম্ভব হয়। এছাড়া আছে সরাসরি, দেখো সরাসরি যোগাযোগ স্থাপন। সরাসরি যোগাযোগ স্থাপন ই বিজনেসের ক্ষেত্রে একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীর সাথে যখন যোগাযোগ করে তখন সরাসরি তারা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই কিন্তু এক্ষেত্রে কি সরাসরি এক ব্যবসা আরেক ব্যবসার সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু তুমি সাধারণ ব্যবসার ক্ষেত্রে যখন চিন্তা করো তখন কিন্তু আমি এক ব্যবসায়ীর সাথে আরেক ব্যবসার সাথে যোগাযোগ করতে গেলে আমার মাঝখানে মাধ্যম হিসেবে, মধ্যস্থতাকারী হিসেবে আমার আরও অনেকেরই প্রয়োজন হয়। সাধারণত আমরা কি জানি, শিল্পে উৎপাদিত পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে এখানে অনেকগুলো মধ্যস্থতাকারী কাজ করে, যেমন পাইকারি ব্যবসায় আছে, খুচরা ব্যবসায়ী আছে। কিন্তু ই বিজনেসের ক্ষেত্রে দেখা যায় এই ক্ষেত্রে একজন ব্যবসায়ী কিংবা একজন উৎপাদক সরাসরি তার পণ্য একজন ক্রেতার কাছে বিক্রি করতে পারে। এবং তুমি এটা ছাড়াও আমার কোনো সরবরাহকারীর সাথে যোগাযোগ করার ক্ষেত্রে বলো কিংবা কোনো বিনিয়োগকারীর কাছে যোগাযোগ করার ক্ষেত্রে বলো, সেই ক্ষেত্রেও কিন্তু আমি সরাসরি তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় প্রযুক্তি ব্যবহারের কারণে। ঠিক আছে, এরপরে আছে দেখো, এটি একটি সহজ প্রক্রিয়া। এটি কেন একটি সহজ প্রক্রিয়া? কারণ ওই যে বললাম, সরাসরি যখন আমি মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি যখন আমি বিভিন্ন সরবরাহকারী বলো কিংবা সরাসরি ভোক্তা বলো কিংবা বিনিয়োগকারীদের সাথে আমি সরাসরি যোগাযোগ করা আমার পক্ষে সম্ভব হয়, এবং একজন ভোক্তা সরাসরি একজন ব্যবসায়ীকে তার চাহিদাকৃত পণ্য সম্পর্কে তাদেরকে বলতে পারে, এবং সেটা একজন ব্যবসায়ী শুনে তার ভোক্তার চাহিদা মতো পণ্য তৈরি করে তাকে সহজভাবে সেটা পৌঁছে দিতে পারে। তাহলে দেখো, আমরা ই বিজনেসের কয়েকটি খুব সাধারণ কিছু বৈশিষ্ট্য পড়লাম। মানে ই বিজনেস হতে হলে, মানে সাধারণ ব্যবসায় কে যদি তুমি ই বিজনেসে রূপান্তর করতে যাও বা ইলেকট্রনিক ব্যবসায় রূপান্তর করতে যাও, তাহলে সেই ক্ষেত্রে কি তোমার কিন্তু এই কয়েকটা বৈশিষ্ট্য থাকা খুবই জরুরি। যেমন এটি একটি তোমার তথাকথিত ব্যবসায়কে আমি ইন্টারনেট ভিত্তিক ব্যবসায় মানে রূপান্তর, ইন্টারনেট ব্যবহার করব, সেখানে আমি নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করব, যে কোনো স্থানে আমি যে কোনো জায়গায় এটা পরিচালনা করা যেন সম্ভব হয় সেই ধরনের পরিস্থিতি তৈরি করব। তারপর এই ব্যবসার মাধ্যমে যেন সর্বাধিক সেবা মানে সার্বক্ষণিক সেবা যেন আমি ভোক্তা বা ক্রেতাদের আমি যেন দিতে পারি। এছাড়া বলা হচ্ছে যে বিশ্বব্যাপী পরিচালনা, যে সাধারণ ব্যবসায় যখন আমার একটি নির্দিষ্ট গণ্ডির ভিতর থাকে, এটি যেন নির্দিষ্ট গণ্ডির ভিতর না থেকে আমি প্রযুক্তি ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করি, গোটা বিশ্বে যেন আমার পণ্য পৌঁছে দিতে পারি। তারপর বলা হচ্ছে দ্রুততার সাথে কার্য সম্পদ। তথাকথিত ব্যবসায় যে দ্রুততার সাথে কার্য সম্পাদন করা সম্ভব অনেক সময় হয় না, কারণ আমার প্রোডাক্ট, আমার কাঁচামাল যদি শেষ হয়ে যায় কিংবা আমার পণ্য যদি শেষ হয়ে যায়, তাহলে আমাকে কিন্তু সেই উৎপাদনকারীর কাছে যেয়ে আমাকে পণ্য ক্রয় করে নিয়ে আসতে হয়। কিন্তু ইন্টারনেট ভিত্তিক ব্যবসায় কিন্তু আমি প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে জানিয়ে দিলে তারাও সেভাবেই আমার পণ্য বিভিন্ন কুরিয়ার সার্ভিস বলে কিংবা অন্যান্য মাধ্যমে তারা আমার পণ্য আমার কাছে পাঠিয়ে দেয়, আমাকে তাদের সাথে যোগাযোগ করা প্রয়োজন হয় না। এছাড়া আছে সরাসরি যোগাযোগ স্থাপন, এছাড়া আছে সহজ প্রক্রিয়া। তাহলে দেখো ই বিজনেস কী এবং এর বৈশিষ্ট্য কী, এগুলো আমরা পড়লাম। দেখো ই বিজনেস পড়ার ক্ষেত্রে বা ইলেকট্রনিক বিজনেস পড়ার ক্ষেত্রে আমরা দুটো জিনিস বুঝতে পারি, যে এই ইলেকট্রনিক ব্যবসার সাথে আমি তোমাদের আজকে আরেকটা যে টপিক দিয়েছিলাম সেটা হলো ই কমার্স এবং ই মার্কেটিং। তার মানে দেখো, আমাকে ই বিজনেস করতে গেলে ই কমার্স এবং ই মার্কেটিং বিষয়টা কিন্তু ই বিজনেসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, কিংবা ই বিজনেস করতে গেলে এই দুইটা জিনিস আমাকে অবশ্যই প্রয়োজন। তাহলে এই দুইটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। তো এখন তোমাদেরকে যেটা বললো, ই বিজনেস প্রত্যেকটা ব্যবসায় নিজস্ব কিছু ধরন থাকে, কি থাকে কিনা বলো?
যে কোনো ধরনের ব্যবসা, সেটা ছোট হোক বড় হোক, প্রত্যেকটা ব্যবসায়ী তাদের নিজস্ব কিছু প্রকৃতি বা নিজস্ব কিছু ধরন থাকে। তো ই বিজনেসেরও বেশ কিছু ধরন বা পদ্ধতি আছে, কিংবা আমরা এভাবে বলতে পারি, ই বিজনেসকে আমরা কয়েকটা ভাগও করতে পারি তার ধরন এবং প্রকৃতি বুঝে। দেখো, ই বিজনেসের কয়েকটা ধরন বা প্রকৃতি বা প্রকারভেদও বলতে পারো। দেখো, আমরা হয়তো বা নামগুলো শুনে থাকবো। B2B নাম কি আমরা কখনো শুনেছি? B2B এর পুরো মিনিংটা কি হচ্ছে? দেখো, বিজনেস টু বিজনেস, বাংলা কি দাঁড়ায়? ব্যবসায়ী থেকে ব্যবসায়। তো B2B এক ধরনের ইলেকট্রনিক ব্যবসার একটি ধরন, যে যখন কোনো ব্যবসায়ী অন্য কোনো ব্যবসার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে ব্যবসার ক্ষেত্রে, তখন সেই ধরনের ট্রানজ্যাকশনকে আমরা বলি B2B বা বিজনেস টু বিজনেস বা ব্যবসায়ী হতে ব্যবসায়ী। ঠিক আছে? যখন কোনো অনলাইন ব্যবসায়ী, একজন ব্যবসায়ী তার পণ্য কিংবা তার অন্যান্য প্রোডাক্ট প্রয়োজনের স্বার্থে অন্য কোনো ব্যবসায়ীর সাথে কোনো মধ্যস্থতাকারী ছাড়াই যোগাযোগ স্থাপন করে, তখন সেই ধরনের ব্যবসায়ীকে আমরা বলি B2B বা বিজনেস টু বিজনেস। তারপরে দেখা আছে B2C। বিতে হলো বিজনেস টু কনজিউমার। কনজিউমার মানে কি? ভোক্তা। তাহলে বিতে বিজনেস আর সিতে কনজিউমার, মানে ভোক্তা, বিজনেস টু কনজিউমার। তার মানে কি দাঁড়াচ্ছে? বাংলা কি দাঁড়াচ্ছে? ব্যবসায়ী থেকে ব্যবসায়ী হতে ভোক্তা। তাহলে ব্যবসায়ী হতে ভোক্তা মানে একজন ব্যবসায়ী যখন সরাসরি কোনো ভোক্তার সাথে যোগাযোগ করে, তখন সেটাকে আমরা বলি B2C বা ব্যবসায়ী হতে ভোক্তা। যেটা আমরা সাধারণত তথাকথিত যে ব্যবসায়, যেটা আমরা দেখি খুচরা ব্যবসায়ীর ক্ষেত্রে, আমরা জানি খুচরা ব্যবসায়ী কাকে বলে। যখন কোনো ব্যবসায়ী পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে বেশি করে পণ্য ক্রয় করে সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে, তখন সেটাকে আমরা বলি খুচরা ব্যবসায়ী। তাহলে B2C অনেকটা খুচরা ব্যবসায়ীদের মতোই, মানে ধরনটা ওইটাই। যখন একজন ব্যবসায়ী সরাসরি কোনো মধ্যস্থতাকারী ছাড়া সরাসরি একজন ভোক্তার সাথে যোগাযোগ সম্পন্ন করে কিংবা ভোক্তার কাছে তার পণ্য বিক্রি করে, তখন সেটাকে আমরা বলি B2C কিংবা বিজনেস টু কনজিউমার। এছাড়াও আছে, দেখো, C2C। সিতে কি পড়লাম আমরা? কনজিউমার টু কনজিউমার। C2C যখন কোনো ভোক্তা তার পণ্য সম্পর্কে, পণ্য বিক্রয়ের জন্য ইন্টারনেট মাধ্যম ব্যবহার করে তার পণ্যের বিবরণ সহ সে জানিয়ে দেয় যে তার পণ্য কারো কাছে বিক্রি করবে, তখন এই বিজ্ঞাপন দেখে অন্য কোনো ভোক্তা যদি সেই ভোক্তার কাছ থেকে পণ্যটা ক্রয় করে, তখন সেই ট্রানজ্যাকশনকে আমরা বলি C2C বা কনজিউমার টু কনজিউমার। ঠিক আছে? তার মানে ভোক্তা হতে ভোক্তায়, যখন একজন ভোক্তা তার পণ্যটা অন্য আরেকজন ভোক্তার কাছে বিক্রয় করে, তখন সেই ট্রানজ্যাকশন হয় C2C। এরপর আছে, দেখো, ভোক্তা হতে C2B। কনজিউমার টু বিজনেস, C2B। তার মানে কি? বাংলাটা কি দাঁড়াচ্ছে? ভোক্তা হতে ব্যবসায়ী। তো একজন ভোক্তা যখন তার পণ্য সে বিক্রয়ের জন্য ইন্টারনেটে বিজ্ঞাপন দেয়, এবং সেই বিজ্ঞাপন বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা সেই বিজ্ঞাপন দেখে যখন সেই ভোক্তার সাথে যোগাযোগ করে তাদের লেনদেন সম্পন্ন করে,
তখন সেই ব্যবসায়কে আমরা বলি C2B বা কনজিউমার টু বিজনেস। ঠিক আছে, তো এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন moonstar.com আছে, তোমার odesk.com প্রভৃতি। এরকম ঠিকানাগুলোতে ঢুকে তুমি তোমার পণ্যটা তুমি বিক্রয়ের জন্য, একজন ব্যবসায়ীর উদ্দেশ্যে বিক্রয়ের জন্য তুমি বিজ্ঞাপন দিতে পারো এবং তোমার পণ্য একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করতে পারো। সেই ক্ষেত্রে সেই ট্রানজ্যাকশনকে আমরা বলবো C2B। এরপরে আছে দেখো সরকার থেকে G2G। জি বলতে এখানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, আমরা সংক্ষিপ্ত বলি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। মানে একজন কোনো একটি দেশের সরকার যখন অন্য কোনো দেশের সাথে কোনো ব্যবসায় বা কোনো লেনদেন সম্পন্ন করে, তখন সেই ধরনের ট্রানজ্যাকশনকে আমরা বলি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কিংবা G2G, মানে সরকার হতে সরকার। যেমন বাংলাদেশ সরকার যখন কুয়েত সরকারের সাথে চুক্তি করে তেল ক্রয় করে, তখন সেই ধরনের ট্রানজ্যাকশনকে আমরা বলতে পারি G2B। কিংবা বাংলাদেশ সরকার যখন ইন্ডিয়া সরকারের সাথে বিদ্যুৎ যখন ট্রানজ্যাকশন করি বা বিদ্যুৎ বিনিময়ের মাধ্যমে আমরা কোনো কিছু করি, তখন সেই ধরনের ট্রানজ্যাকশনকে আমরা বলতে পারি G2G বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট। এরপরে আছে দেখো G2C, গভর্নমেন্ট টু কনজিউমার। যখন কোনো দেশের সরকার যখন সরাসরি কোনো ভোক্তার সাথে যোগাযোগ করে লেনদেন সম্পন্ন করে, তখন সেই লেনদেনকে কিংবা সেই ইলেকট্রনিক ব্যবসায়ীকে আমরা বলি G2C বা গভর্নমেন্ট টু কনজিউমার। ঠিক আছে, এবং এই যে প্রত্যেকটা যেটা B2B, B2C, C2D, এগুলো প্রত্যেকটাই কিন্তু অনলাইন বিজনেস। মানে তুমি সাধারণত প্রযুক্তি ব্যবহার করে এই ব্যবসাগুলো সম্পন্ন করা হয়। তাহলে দেখো, যখন একজন সরকার একজন সরাসরি ভোক্তার সাথে যোগাযোগ করে ট্রানজ্যাকশন সম্পন্ন করে, তখন সেটাকে আমরা বলি G2C বা গভর্নমেন্ট টু কনজিউমার। ঠিক আছে, এছাড়া আছে দেখো গভর্নমেন্ট টু বিজনেস, গভর্নমেন্ট টু বিজনেস। যখন কোনো সরকার, মানে একটি দেশের সরকার কোনো ব্যবসায়ীর সাথে, কোনো ব্যবসায়ী পক্ষের সাথে কিংবা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে, যখন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানে আসে, যখন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে সরকার আর কোনো চুক্তি অনুযায়ী কোনো কার্য সম্পাদন করে, তখন সেটাকে আমরা বলি কি গভর্নমেন্ট টু বিজনেস। যেমন আমরা PPP কিংবা P3 যে প্রকল্পগুলো দেখি, সেখানে কি হয়, গভর্নমেন্ট কি করে, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে কোনো একটি অবকাঠামোগত উন্নয়নের জন্য কোনো একটি কাজ সম্পাদন করে থাকে, তখন সেই ধরনের ট্রানজ্যাকশনকে আমরা বলি G2B বা গভর্নমেন্ট টু বিজনেস। এছাড়াও আছে দেখো P2P। পিতে বোঝায় পার্টনারশিপ, টু পার্টনারশিপ। যখন কোনো ব্যবসায়ী অংশীদার অন্য কোনো ব্যবসায়ী অংশীদারের সাথে এই প্রযুক্তি ব্যবহার করে কোনো লেনদেন সম্পন্ন করে থাকে, তখন সেটাকে আমরা বলি P2P বা পার্টনারশিপ টু বিজনেস। ঠিক আছে, এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ এখন একটি বিজনেস আমরা এখন বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে কি M-কমার্স। M-কমার্স এটা হচ্ছে কোনো মোবাইল প্রযুক্তি ব্যবহার করে
কিংবা তোমার তারবিহীন প্রযুক্তি ব্যবহার করে যখন কোনো বিজনেস করা হয় তখন সেটাকে আমরা বলি কমার্স। সাধারণত আমরা মোবাইল ফোনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কিংবা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে যখন আমরা কোনো ব্যবসায়িক কার্য সম্পাদন করে থাকি তখন সেটাকে আমরা সাধারণত কমার্স বা মোবাইল কমার্স, যেটাকে মোবাইল বাণিজ্য, সেটাকে আমরা বলে থাকি। তাহলে দেখো সাধারণভাবে আমরা কতগুলো বিজনেসের কতগুলো ধরন পড়লাম। এক পড়লাম B2B, যেটার মিনিং হচ্ছে বিজনেস টু বিজনেস। B2C, বিজনেস টু কনজিউমার, মানে ব্যবসায়ী হতে ভোক্তা। C2C, ভোক্তা থেকে ভোক্তা। C2B, ভোক্তা থেকে ব্যবসায়ী। G2G, সরকার থেকে সরকার। G2C, সরকার থেকে ভোক্তা। G2B, সরকার থেকে ব্যবসায়ী। P2P, একজন অংশীদার থেকে অংশীদার। আর পড়লাম কমার্স বা বাণিজ্য, কিংবা আমরা বলতে পারি মোবাইল বাণিজ্য। তাহলে এই কয়েকটা আমার কি ইলেকট্রনিক বিজনেসের কয়েকটি সাধারণ ধরন বা প্রকৃতি বা প্রকারভেদও আমরা বলতে পারি। তো এখান থেকে কিন্তু তোমাদের মাঝে মাঝে উদ্দীপক আসে, বিভিন্ন কোনো একটা উদ্দীপক দিয়ে বলে দিবে যে এখানে কোন ধরনের ট্রানজ্যাকশন কোন ধরনের অনলাইন ব্যবসায় এখানে সম্পন্ন হয়েছে সেটা তুমি বের করো। তাহলে আমরা এই কয়েকটা জিনিস খুবই সহজ, তোমরা বইটা যদি খুলে দেখো তাহলে কিন্তু খুবই সহজ এবং পড়লে খুবই সহজ লাগবে, এবং আশা করি তোমাদের বুঝতে খুব একটা কষ্ট হবে না। তাহলে আমি মুছে দিলাম এটা। আমাদের পরবর্তী টপিকস কি? আমরা পড়লাম এতক্ষণ বিজনেস, এখন আমরা পড়বো কমার্স নিয়ে কিছু কথা। কমার্স আসলে এখানে বিজনেস, কমার্স, মার্কেটিং, রিটেলিং কথাগুলো মানে একেবারে কাছাকাছি এবং সূক্ষ্ম কিছু পার্থক্য আছে। যেমন আমি প্রথম তোমাদের বিজনেস পড়াতে গেলে বলছি, বিজনেসের কার্যবলী সম্পাদন করতে গেলে এখানে আমার কমার্স এবং মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ। মানে বিজনেসের একটি অংশ হলো কমার্স, কিংবা সাবসেট বলা হয় যে কমার্সের একটি গুরুত্বপূর্ণ অংশ বা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কমার্স। বিজনেস কাকে বলছি আমি? যে পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত, পণ্য ক্রয় বিক্রয়, পণ্য বিনিময়, পণ্য সংরক্ষণ, মানে এই যাবতীয় কাজকে আমরা বলি ইলেকট্রনিক বিজনেস বা বিজনেস। তাহলে কমার্স বিষয়টা কি? ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে যখন আমার কোনো পণ্য আমি কোনো আমার প্রতিষ্ঠানের বাইরের বিভিন্ন পক্ষের সাথে যখন আমি যোগাযোগ সম্পন্ন করি এবং ক্রয় বিক্রয় সম্পাদন কিংবা পণ্য বিনিময় করে থাকি, তখন সেটাকে আমরা বলি কমার্স। ঠিক আছে? তাহলে সূক্ষ্ম পার্থক্যটা কি? ব্যবসায় হচ্ছে, আমরা জানি ব্যবসায়ের দুইটা পার্ট, একটা হচ্ছে উৎপাদন, আরেকটা কি পণ্য বিনিময়। উৎপাদন আর বিনিময়। উৎপাদনের কাজ সাধারণত আমরা বলি শিল্পের মাধ্যমে হয়, আর পণ্য বিনিময় হয় কিসের মাধ্যমে? বাণিজ্যের মাধ্যমে। তাহলে দেখো কমার্স, বিজনেস যদি আমি বলি, তাহলে বিজনেসের ক্ষেত্রে এই শিল্প এবং বাণিজ্যের দুইটা কাজই সম্পাদন হয়ে থাকে। আর কমার্সের কথা যদি বলি, তখন উৎপাদিত পণ্য আমার ভোক্তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে যে ধরনের ক্রয় বিক্রয় দুইটা পক্ষের সাথে, বাইরের, সাধারণত বাণিজ্যের কাজটা কিন্তু বাইরের বিভিন্ন পক্ষের সাথে, একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কাজ হচ্ছে তার উৎপাদন বা শিল্পের মাধ্যমে যেটা সম্পাদিত হয়। আর এই উৎপাদিত পণ্য যখন বাইরের বিভিন্ন পক্ষের সাথে বিনিময় হয় কিংবা ক্রয় বিক্রয় হয়, তখন সেই কাজটা আমরা করি বাণিজ্যের মাধ্যমে। তাহলে কমার্স হচ্ছে যখন আমি এই ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে যখন বাইরের বিভিন্ন পক্ষের সাথে আমি যোগাযোগ করব কিংবা পণ্য ক্রয় বিক্রয় করব, তখন সেই ধরনের যোগাযোগ বা সেই ধরনের লেনদেনকে আমরা বলি ইলেকট্রনিক কমার্স। ঠিক আছে? তাহলে দুটার পার্থক্য আমি বোঝাতে পেরেছি। একটা হচ্ছে যে বিজনেস হচ্ছে কি টোটালি আমার পণ্য উৎপাদন থেকে শুরু করে পণ্য ভোক্তা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলী। আর কমার্স হচ্ছে
আমার পণ্য উৎপাদনের অংশ বাদ দিয়ে উৎপাদনকৃত পণ্য ভোক্তার কাছে পৌঁছানোর জন্য আমার যে ক্রয় বিক্রয় কাজ বা যে যোগাযোগ সম্পন্ন করতে হয় সেই কাজটুকে আমরা বলি ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স। ঠিক আছে, তাহলে ইলেকট্রনিক কমার্সের আর ই বিজনেসের কয়েকটা পার্থক্য তোমাদের সাথে আমি আবারও ক্লিয়ার করার জন্য আরও কিছু পার্থক্য তোমাদেরকে বলছি। দেখো, ই কমার্স এবং সাধারণত আমরা ইন্টারনেট ভিত্তিক যে ফেসবুক খুললে আমরা বিভিন্ন ধরনের অনলাইন ব্যবসায় দেখছি যে সরাসরি ভোক্তার কাছে পণ্য বিক্রয় করছে কিংবা ক্রয় বিক্রয় করছে, তা সাধারণত ওই সকল ব্যবসায়ী কিন্তু আসলে ই কমার্সের আওতাভুক্ত। কিংবা পণ্য উৎপাদন কিংবা পণ্য সরবরাহকারীর কাছ থেকে পণ্য নিয়ে পণ্য তৈরি করা, এই যে যাবতীয় তথ্য সংগ্রহ করা এবং এই তথ্য একজন উৎপাদনকারীর কাছে দেওয়া, এই যাবতীয় কাজ কিন্তু আমার ইলেকট্রনিক কমার্সের অন্তর্ভুক্ত। তাহলে দেখো, আমি ই কমার্স ও ই বিজনেসের কয়েকটা পার্থক্য দিলে আরও ক্লিয়ার হবে। পয়েন্ট আকারে শুধু আমি একটু আলোচনা করে যাই। দেখো, আওতা মানে কি? একটি পরিধি, মানে একটা ব্যবসার ক্ষেত্রে একটি আওতা বলতে যে আমার ব্যবসাটা কোন কোন জায়গা পর্যন্ত বিস্তৃত সেটাকে বোঝানো হয়। তাহলে ই কমার্সের ক্ষেত্রে ই কমার্সের আওতা ছোট হবে না বড় হবে? সাধারণত আমি আগেই বলছি ই কমার্স হচ্ছে আমার তৈরিকৃত পণ্য বাইরের বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ সম্পন্ন করা কিংবা পণ্য ক্রয় বিক্রয় করা। আর এই ব্যবসায় হচ্ছে যে একটি পণ্যের অভ্যন্তরীণ এবং বাহ্যিক বিভিন্ন পক্ষের সাথে যোগাযোগ সম্পন্ন করা এবং পণ্য উৎপাদন করার ক্ষেত্রে বিভিন্ন কাজ করা। তাহলে আওতা কোনটার বেশি হবে? ই কমার্সের আওতা সাধারণত কম আর ই বিজনেসের আওতা সাধারণত বিস্তৃত। তারপরে আছে দেখো 2 শাখা। ই কমার্স হচ্ছে ই বিজনেসের একটি উপশাখা বলা যায়। ই বিজনেসের একটি মাত্র ই বিজনেস, যেমন ই বিজনেস একটি বিস্তৃত একটা বিষয়, একটা পণ্য উৎপাদন থেকে শুরু করতে ভোক্তা পর্যন্ত পৌঁছে গেলে এখানে অনেক কাজ সম্পাদন করতে হয়। সে অনেকগুলো কাজের মধ্যে একটি অংশ বা একটি শাখা, যে ই বিজনেসের যে শাখা প্রশাখা আছে সেই একটি শাখা হচ্ছে একটি ই কমার্স। আর ই বিজনেসের একটি তথাংশ, মানে একটি ক্ষুদ্র একটি অংশ হচ্ছে ই কমার্স। তারপর দেখো, এটি অর্থনৈতিক কর্মকাণ্ড। ই কমার্স সাধারণত যেহেতু পণ্য বিনিময়ের সাথে জড়িত এবং পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, সেক্ষেত্রে এখানে অর্থনৈতিক বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত এবং এটাকে বলা হয় যে ই কমার্স মানে এখানে একটি অর্থনৈতিক কর্মকাণ্ড ঘটে থাকে। তো ই বিজনেসে অর্থনৈতিক কর্মকাণ্ড হয়, কিন্তু সেখানে সাধারণত অর্থনৈতিক কর্মকাণ্ড সাথে অর্থনৈতিক কর্মকাণ্ডর সাথে আরও বিভিন্ন যে একটি ব্যবসায়ের ক্ষেত্রে আরও যে অনেকগুলো শাখা আছে, প্রত্যেকটা সবগুলো শাখার সাথে ই বিজনেস জড়িত। যেমন ই কমার্স শুধু ই বিজনেসের অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, আর বাকি সকল কিছুর সাথে একটা ব্যবসার যে আরও অর্থনৈতিক কর্মকাণ্ড ছাড়াও একটি যে উৎপাদন ব্যবস্থাপনা, কর্মী ব্যবস্থাপনা, এই যাবতীয় ব্যবস্থাপনার কাজও কিন্তু এই বিজনেসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তারপর দেখো আছে সংযোগ। দেখা যায় ই কমার্স ব্যবসা করতে গেলে বিশ্বব্যাপী যদি আমি যদি ই কমার্সের সাথে যুক্ত থাকি, তাহলে বিশ্বব্যাপী যোগাযোগ করার ক্ষেত্রে এখানে আমার সংযুক্ত হওয়ার ক্ষেত্রে আমার ইন্টারনেট থাকাটা জরুরি। কিন্তু ই বিজনেসের ক্ষেত্রে কি সেটা জরুরি না? অবশ্যই ই বিজনেসের ক্ষেত্রে শুধু ইন্টারনেট না, এক্সট্রানেট, ইন্ট্রোনেট সব কিছুই কিন্তু আমার ই বিজনেসের সাথে জড়িত। তারপরে আছে দেখো প্রযুক্তিগত দক্ষতা।
ই কমার্স যেহেতু পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত, এই ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতার খুব বেশি একটা কিন্তু প্রয়োজন হয় না। শুধু পণ্য কিভাবে বিনিময় করতে পারবো, কিভাবে আমার পণ্য ভোক্তার কাছে পৌঁছাবে কিংবা ভোক্তার চাহিদা কি, অতটুকু জানলেই কিন্তু চলে, আমার ই কমার্সের কর্মকাণ্ড আমি সম্পাদন করতে পারবো। কিন্তু ই বিজনেসের ক্ষেত্রে এখানে উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত এখানে অনেক বিস্তৃত, যেহেতু আওতাটা বিস্তৃত, সেই ক্ষেত্রে এখানে আমার ইন্টারনেট প্রযুক্তি, তারপরে যোগাযোগ প্রযুক্তি প্রত্যেকটা এবং তথ্য প্রযুক্তি প্রত্যেকটা বিষয় কিন্তু আমার ই বিজনেসের ক্ষেত্রে বেশি প্রয়োজন। তাহলে আমরা কি বলতে পারি, ই কমার্সের ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতার খুব একটা প্রয়োজন হয় না, কিংবা এবং ই বিজনেসের ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতাটা খুব বেশি প্রয়োজন। তারপরে দেখা আছে 6 বাস্তব অস্তিত্ব। ই কমার্স করতে গেলে আমার পণ্য ভোক্তার কাছে পৌঁছাতে গেলে এই ক্ষেত্রে আমার বাস্তব অস্তিত্ব বলতে এখানে মানুষের প্রয়োজন হতে পারে আমার পণ্য পৌঁছানোর ক্ষেত্রে। কিন্তু ই বিজনেসের ক্ষেত্রে যেহেতু এখানে প্রযুক্তি ব্যবহার করা হয় বেশি, উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত, সেই ক্ষেত্রে এখানে বাস্তব উপস্থিতি বা শারীরিক উপস্থিতি খুব একটা প্রয়োজন হয় না বলতে গেলে। সেখানে আমি প্রযুক্তি দিয়েই আমি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদন করতে পারি এবং প্রযুক্তি ব্যবহার করে আমার পণ্য আবার ভোক্তার কাছে পৌঁছাতে পারি। তারপরে বলি যে উপযোগিতা যদি বলি, তো ই ব্যবসার ক্ষেত্রে কোন ধরনের ব্যবসায় বেশি উপযোগী? ই কমার্সের ক্ষেত্রে আমরা বলতে পারি B2C, যেটা কিছুক্ষণ আগে আমরা বললাম, ব্যবসায় বিজনেস টু কনজিউমার, তার মানে কি ব্যবসায় হতে ভোক্তা। তাহলে ই কমার্সের বেলায় আমি B2C ব্যবসায় যে ধরনগুলো আছে এগুলো খুব বেশি উপযোগী, কিন্তু ই বিজনেসের ক্ষেত্রে সাধারণত আমরা B2B বেশি উপযোগী। কিভাবে? কারণ ব্যবসায় করতে গেলে আমার অন্য কোনো ব্যবসার পক্ষের সাথে যোগাযোগ করার প্রয়োজন হয়। সাধারণত টোটালি ই বিজনেসের ক্ষেত্রে পণ্য উৎপাদন করতে গেলে আমার বিভিন্ন ধরনের সরবরাহকারী, বিনিয়োগকারী ওদের সাথে যোগাযোগ করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে বলা হয় ই বিজনেসের ক্ষেত্রে B2B ব্যবসায় অনেক বেশি উপযোগী। তবে দেখো, আমরা যদি একটু উদাহরণ হিসেবে দিই, উদাহরণকে যদি আরেকটা পয়েন্ট হিসেবে চিন্তা করি, তাহলে দেখো ই কমার্সের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে আমরা একটি গুরুত্বপূর্ণ একটি সাইটের নাম জানি যেটাতে পণ্য ক্রয় বিক্রয় হয়, এটা Amazon.com। এটা কি ই কমার্সের ক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে আমরা দিতে পারি। Amazon.com একটি ই কমার্স ব্যবসার সাথে জড়িত। তো ই বিজনেসের উদাহরণ হিসেবে আমরা কি দিতে পারি? আমরা জানি Alibaba.com নামে একটি প্রতিষ্ঠান আছে যেটি ই বিজনেস করে যাচ্ছে, মানে ই বিজনেসের যে কার্যক্রমগুলো আছে তারা করে যাচ্ছে। তাহলে উদাহরণ হিসেবে আমরা এই দুটো দিতে পারি। তোমাদের বইয়ে, খালিকুজ্জামান স্যারের বইয়েতে হয়তো বা পার্থক্যটা নেই, যারা ক্লাস করছো তারা পার্থক্যগুলো যদি পারো একটু তুলে নাও। তো আজকে তোমাদেরকে আমি এই পর্যন্তই পড়াবো। তো আজকে তাহলে কি পড়ালাম তোমাদের? আজকে পড়ালাম ই বিজনেসের ধারণা, ই বিজনেসের কিছু বৈশিষ্ট্য এবং ই বিজনেসের বেশ কিছু ধরন আজকে তোমাদেরকে পড়িয়ে দিয়েছি। এবং এই টপিক্সে যে কয়টা ই বিজনেসের যে টপিকসগুলো পড়ালাম, এই টপিকসগুলোর মধ্যে তোমাদের ই বিজনেসের যে ধরনগুলো আছে, এই ধরনগুলো খুব ইম্পর্ট্যান্ট, মানে এখান থেকে উদ্দীপক আসতে পারে। আর ই কমার্সের যে অংশটা পড়লাম, ই কমার্সের যে ধারণাটা আমরা নিলাম, ই কমার্সের ধারণা থেকেই তোমাদের উদ্দীপক আসতে পারে। মানে এই অধ্যায়টা আসলে কঠিন বলবো না, তবে এত কাছাকাছি, একটার সাথে এত কাছাকাছি মিল, ই কমার্স বলো, অনলাইন ব্যবসায় বলো, ই বিজনেস বলো কিংবা ই মার্কেটিং, এত কাছাকাছি মিল, সূক্ষ্ম পার্থক্য খুব ভালোভাবে পড়তে হয় এবং ভালোভাবে
পড়ে সেটাকে ভালোভাবে বুঝে তোমাকে আনসার করতে হবে। সেজন্য তোমাদের বইয়ে যদি বা শর্টকাট করে দেওয়া আছে, তোমরা সংক্ষিপ্ত আকারে বই থেকে সেগুলো ভালোভাবে পড়ে নেবা। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা, মেসেঞ্জারে কিংবা কমেন্টে জানিয়ে দেবা, ঠিক আছে? এবং অবশ্যই বাসায় থাকবা, নিরাপদে থাকবা, নিজের ফ্যামিলিকে নিরাপদে রাখবা। তো আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।